এবার জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে নিয়ে মুখ খুললেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফাতেমা নাজনীন প্রিসিলা তার একটি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, প্রিয় আব্দুল হান্নান মাসুদ ভাই, আপনার এলাকা থেকে আমার কাছে অনেকগুলো মেইল এসেছে, সাথে কিছু প্রমাণও। তবুও আমি ধরে নিলাম এগুলো সত্য নয়, একটু সতর্ক থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই। চিঠিতে প্রিসিলার এক ভক্ত লেখেন, প্রিয় প্রিসিলা আপু, বিষয় আব্দুল হান্নান মাসুদের পিতার ক্ষমতা প্রদর্শনের বিষয়ে অভিযোগ। আমি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একজন সাধারণ নাগরিক। আব্দুল হান্নান মাসুদের কিছু অবদান অবশ্যই স্বীকারযোগ্য, তবে দুঃখের বিষয় সেই অবদানকে পুঁজি করে তিনি ও তার অনুসারীরা বর্তমানে আমাদের শান্ত হাতিয়াকে অশান্ত করে তুলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাতিয়া পরিষদের আওতায় থাকা ভাড়ার দোকানসমূহ তার আত্মীয় স্বজনদের মাধ্যমে দখল করে নিচ্ছেন জুলাইয়ের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি এক শোতে নিজেই স্বীকার করেছেন তার পিতা একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। তার পিতার আয় মাসে 10,000 টাকা এবং তারা আর্থিকভাবে খুবই অসচ্ছল। এই অবস্থায় আব্দুল হান্নান মাসুদ নিজের প্রভাব খাটিয়ে তার পিতা আব্দুল মালিককে হাতিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি বানাতে যাচ্ছেন। এলাকাবাসীর আপত্তির মুখে আপাতত তাকে বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি নিজে যখন আর্থিকভাবে অসচ্ছল তখন তিনি কিভাবে মাদ্রাসার ভবন নির্মাণে অনুদান প্রদান করলেন? বাস্তবে আসলেই এসবের কিছুই না, সবই তার সন্তানের রাজনৈতিক প্রভাব খাটিয়ে করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন প্রাথমিক স্তরের শিক্ষক কিভাবে একটি কামিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য হতে পারেন তা বোঝা যায় না। এটি জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই না। যারা বিদ্যুৎসাহী সদস্য সম্পর্কে কিছুই অবগত নন তাদেরকে জানাতে চাই, এমন সদস্য সাধারণত তারাই হন যারা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন বা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।